এইচএসসি 26 ব্যাচ এই ভিডিওতে দেখাবো কিভাবে একদিন প্রস্তুতিকে কাজে লাগিয়ে আপনি কিভাবে অনেক ভালো করতে পারবেন, কোনটা স্কিপ করবেন কোনটা আগে পড়বেন সেটা দেখাচ্ছি। দেখেন খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য সাজেশন ভিডিওগুলো আপলোড হবে। বাংলা উচ্চারণের নিয়ম, শব্দ শুদ্ধ উচ্চারণ। এখানে শুদ্ধ উচ্চারণগুলো আগে পড়বেন, কারণ কি আপনি বিগত সালের 5 থেকে 6 বছর প্রশ্নগুলো যদি পড়েন সেখান থেকে সরাসরি কমন পেয়ে যাবেন। তার মানে 1 থেকে 1.5 ঘন্টা টাইম দিলে এই শুদ্ধ উচ্চারণগুলো শেখা যায়। আর যারা আগে উচ্চারণের নিয়মগুলো পড়ছেন তারা যেগুলো শিখছেন ওইগুলো পড়েন, পাশাপাশি উচ্চারণের নিয়মও পড়েন। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের নিয়ম যারা আগে পড়ছেন ভালো কথা, ওনারা ওগুলো রিভিশন দেন। যদি আপনি না পড়ে থাকেন তাহলে আপনি শুদ্ধ বানান পড়েন, কারণ শুদ্ধ বানান আপনি 1 থেকে 1.5 ঘন্টা টাইম দিলে আপনি কিন্তু পড়ে ফেলতে পারবেন। এই বিকালের মধ্যে আপনি শুদ্ধ উচ্চারণ আর শুদ্ধ বানান কিন্তু আপনি শেষ করতে পারবেন যদি আপনি দেখে দেখে শুধু বিগত সালের প্রশ্নগুলো পড়েন। পুরো বই পড়ার দরকার নাই, শুধু হচ্ছে বিগত সালে কি আসছে ওইগুলো পড়েন, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। পদ প্রকরণ এটা তুলনামূলক একটু কঠিন, বাট ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশকরণ মানে কোনটা কোন পদে আছে এটা কিন্তু সহজ। সো যারা হচ্ছে আগে পড়াশোনা করছেন আপনি এগুলো পড়েন, আর যদি না পড়ে থাকেন তাহলে আপনি এটা পড়েন, ঠিক আছে? শব্দশ্রেণীর নির্দেশকরণটা পড়েন, এটা সহজ আছে মোটামুটি। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা জায়গা, বাংলা শব্দ গঠন। সেখানে উপসর্গ, সমাস, প্রকৃতি পদ থেকে আসবে। উপসর্গের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ, সেখান থেকে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় অথবা প্রকৃতি পদ নির্ণয়। এই দুই জায়গা থেকে কয়টা আসবে প্রশ্ন আসবে, এবং 5 মার্কের প্রশ্ন, তাই না? এখন দেখেন এই 4 নাম্বার হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে ব্যাকরণগুলি আছে ওইগুলা থেকে আসবে। এখন মনে করেন আপনি যদি এই জায়গাতে আগে যদি পড়াশোনা না করে থাকেন, টোটালি না পড়ে থাকেন, তাহলে এই জায়গাটা আপাতত একটু স্কিপ করবেন, কারণ ওখানে 5 মার্কের জন্য কিন্তু টাইম দিতে গিয়ে সারাদিন লেগে যাবে। এই জন্য কি আপনি আরো মার্কগুলো মিস করবেন না। তার মানে এই 4 নাম্বারটা আপনি এখন আপাতত একটু স্কিপ করেন, একটু পরে পড়বেন। 5 নাম্বার বাক্যতত্ত্ব, বাক্য সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ কেমন, আর হচ্ছে বাক্যান্তর। এখানে বাক্যান্তরটা সহজ, বাক্যান্তর তুলনামূলক সহজ, বাক্যতত্ত্ব একটু কঠিন। তো যার যেটা ভালো হয় পড়বেন, সমস্যা নেই, এখান থেকে 5 মার্ক আসবে। আচ্ছা, এরপরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, বাক্য শুদ্ধিকরণ এটা তুলনামূলক সহজ। তার মানে আপনি ক নাম্বারটা আগে জোর দিবেন, ঠিক আছে? বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এখানে এই বাক্য শুদ্ধিকরণগুলো আপনি পুরনো বছরের প্রশ্নগুলো 1 থেকে 1.5 ঘন্টা শেষ করতে পারবেন। বাট বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, অনুচ্ছেদ শুদ্ধিকরণ এটা একটু তুলনামূলক কঠিন, বাট বাক্য শুদ্ধিকরণ তুলনামূলক সহজ। তার মানে আপনি 6 এর কটা আগে শেষ করবেন। যেহেতু আপনি একটা জায়গায় পড়লে এখানে 5 মার্ক আপনি আনসার করতে পারতেছেন, তার মানে বুঝতে হবে কোনটা সহজে শেষ করা যায়, কারণ প্রস্তুতি আগে সহজে নিতে হবে, টাইম তো কম। আচ্ছা, 7 নাম্বার পারিভাষিক শব্দ এবং অনুবাদ। আপনারা সবাই জানেন অনুবাদ কঠিন, পারিভাষিক শব্দ সহজ। এখন পারিবারিক শব্দগুলো পড়তে কিন্তু আপনার 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে, কারণ বিগত সালে অনেকগুলোই আছে, এখন সেগুলো পড়তে হবে, কিছুই করার নাই। আর যারা অনুবাদ পড়ছেন তারা অনুবাদ পড়ে ফেলবেন। এরপর 8 নাম্বার দিনলিপি লিখন অভিজ্ঞতা বর্ণনা, এটা তুলনামূলক সহজ। তার মানে আপনি আগে এইগুলোর প্রস্তুতি নেবেন, বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, এবং আমি যে সাজেশনগুলো দিচ্ছি এইগুলো সবগুলোরই সাজেশন দিব, এগুলো সাজেশন থেকে আপনি পড়ে ফেলবেন, কোনো সমস্যা নাই। প্রতিবেদন ভাষণ পরে পড়বেন যদি আপনার হাতে টাইম থাকে, আগের দিনলিপি লিখন এবং অভিজ্ঞতা বর্ণনা পড়বেন। 9 নাম্বার হচ্ছে বৈদ্যুতিক চিঠি, খুদে বার্তা, পত্র লিখন, আবেদনপত্র। দেখেন ছোটবেলা থেকে আমরা পত্র লিখন এবং আবেদনপত্র পড়ে আসতেছি, তার মানে আপনি এটাই প্রস্তুতি নেবেন। যদি টাইম থাকে পরে আপনি এইগুলো পড়বেন, আগে হচ্ছে আবেদনপত্র এবং পত্র লিখন শিখবেন। 10 নম্বর সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ। সবাই জানে সারাংশ সারমর্ম সহজ, তো সেটাই আগে প্রস্তুতি নেবেন, টাইম থাকলে পরে ভাব সম্প্রসারণ। তবে হ্যাঁ, এই যে যেগুলো অপশনে আছে, কেমন 2টা থেকে একটা দিতে হবে, আপনি প্রথমে একটা পড়েন, টাইম থাকলে পরে দ্বিতীয়টাও পড়ে ফেলেন, কোনো সমস্যা নাই। তবে যারা হচ্ছে আগে পড়াশোনা করছেন তাদের জন্য আসলে এইসব সাজেশন লাগে না, তারা তো আগে সবগুলাই প্রস্তুতি নেবে, ঠিক আছে? যারা কম পড়াশোনা করছে এটা হচ্ছে তাদের জন্য, তাদেরকে বলতেছে যে সারাংশ সারমর্ম আগে পড়েন, টাইম থাকলে ভাব সম্প্রসারণ, দুটাই পড়তে গেলে বাকিগুলো তো মিস যাবে। আচ্ছা, দেখেন সংলাপ রচনা এবং ক্ষুদে গল্প লিখন। এখানে ক্ষুদে গল্প লিখন হচ্ছে সবচেয়ে সহজ, ক্ষুদে গল্প লিখনটা হচ্ছে আপনি পড়বেন। প্রবন্ধ রচনা এগুলো তো আর কিছুই বলা লাগে না, এখানে 5টা থেকে যে কোনো একটা দিতে হবে, এগুলো সবগুলোরই সাজেশন দিব। এখন এখানে যে আমি যেটা দেখাচ্ছি যে 2টা থেকে একটা, কেমন যেমন দিনলিপি লিখন অভিজ্ঞতা বর্ণনা থেকে যে কোনো একটা আসবে, প্রতিবেদনের ভাষণ থেকে একটা আসবে, তো 2টা থেকে আপনি কি করবেন, যে কোনো একটা দিতে হবে। তো এইখান থেকে অভিজ্ঞতা বর্ণনা সহজ, দিনলিপি লিখন সহজ, তার মানে আপনি দুটা পড়ে ফেললে আপনি যে কোনো একটা দিতে পারতেছেন। এখন এইগুলো সাজেশন দিব, এই সাজেশন অনুযায়ী আপনি পড়ে ফেলবেন। এখানে মূলত আমি কি দেখাতে চাইছি, এখানে মূলত হচ্ছে যেই টপিকগুলো সহজ, এইগুলো আগে যদি পড়ে ফেলেন তাহলে কি আপনার প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যায়। এখন কঠিন টপিক নিয়ে যদি এই মুহূর্তে পড়ে থাকেন, ধরুন আপনি সমাস পড়েন নাই, আপনি এখন নতুনভাবে সমাস শিখতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার টাইম অনেক বেশি চলে যাবে, যেহেতু মাঝখানে একদিন বন্ধ আছে, তো এই একদিন বন্ধ করতে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন না, ঠিক আছে? তো ভিডিওটা শেয়ার করবেন এবং সাজেশনগুলি হচ্ছে সবাই পড়াশোনা করবেন, সাজেশন দিয়ে দিচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ।